সবাই বলছে গানটা কোথায় হবে গো? কেউ বলছে কালীতলায়, কেউ বলছে ধর্মরাজ তলায়, কেউ বলছে লক্ষ্মী তলায়, কেউ বলছে অন্নপূর্ণা তলায়, নাকি বাবা? বলে না কালীতলায়, কালীতলায় তোমার একটা রূপ কালীতলায়। গিয়ে দেখছি কালী তো তলায় না, শিব তলায় পড়ে আছে। আমাকে বলছে হ্যাঁ গো গণেশের বাবা 365 দিন মধ্যে আমি তোমাকে প্রায় ধরো ওই 59 দিন চাপিয়ে রেখে দিই। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমারও তো তোমার বুকে চাপতে মন হয়। আর খেপি দাঁড়া, যখন তখন তোকে চাপানো যাবে, অমাবস্যা হোক, এই কার্তিক গণে লক্ষ্মী যখন ঘুমিয়ে যাবে, রাত 12টা বেজে যাবে, তখন আমার বুকে চেপে যাবি রে, আমার বুকে চেপে যাবি রে, তখন আমার বুকে চেপে যাবি রে, আমার বুকে চেপে যাবি রে। মহাদেব একবার চিত হয়ে পড়ে আছে, বুঝতে পারছেন? আর এ একবারে চলে আসছে খড়গ নিয়ে নাচতে নাচতে রুনু ঝুনু শব্দে রণচণ্ডী মূর্তি ধারণ করে, সঙ্গে সঙ্গে যেই না আমার বুকে পা দিয়েছে, আর তখন ওর জিভটাই বেরিয়ে পড়িয়েছে। পড়ে নয় বলুন তো, নিজেই বলেছে আমি জিভ বের করেছি, আমার জিভ আর ঢুকবে না। ওরে ঢোকাইতে পারলে তবে তো ঢুকবে না, কি বলছেন? হ্যাঁ, এর জন্য সাধন ভজন করতে হয়, না ছাড়া সাধন ভজন না করলে পরে এই জীব কিন্তু ভেতর দিয়ে যাবে না, জিহ্বা লিঙ্গ ভিতর দিয়ে যায় না। তাই সেই জন্য বলছে, কি বলছে জানেন? এই মেয়েদেরকে তাহলে মহাদেবের বুকে পা দিয়েছো, তার ভারী লাগলো না, তার জিভ বের হলো না, তার কষ্ট হলো না, উল্টিয়ে তুমি বাবার বুকে পা দিয়েছো, তাই তোর জিভটা বেরিয়ে গেল। আর বাবা যদি একবার উঠে ঝেড়ে তোর বুকে পা দেয়, তা তোর নাড়ি ভুড়ি বেরিয়ে যাবে তো, না কি বলছেন? হ্যাঁ, সেই জন্য বলছে আছে যত তোর মেয়ে মা জগতের মাঝারে, দিবানিশি বাঁচতে চাই মা তোরে নকল করে, দিবানিশি বাঁচতে চাই মা তোরে নকল করে। আছে যত তোর মেয়ে মা জগতের মাঝারে, দিবানিশি বাঁচতে চাই মা তোরে নকল করে, দিবানিশি বাঁচতে চাই মা তোরে নকল করে। তারা ইঞ্চি তিনেক পোশাক পরে, তারা ইঞ্চি তিনেক পোশাক পরে ছেলের বুকে নাচে। চিচি লজ্জা লাগে না, চিচি শরম লাগে না, লাংটা হয়ে বাবার বুকে চেপে আছি মা। চিচি লজ্জা লাগে না, চিচি শরম লাগে না, লাংটা হয়ে বাবার বুকে চেপে আছি মা। এই দুর্গা বিনয় করে বলছি, আমি বলছি হাতে ধরে, জগৎ জুড়ে তোর মেয়েদের দে মা শাসন করে, জগৎ জয়ে তোর মেয়েদের দে মা শাসন করে। নিজের দোষে নারী জাতি, নিজের দোষে নারী জাতি মর্যাদায় আর পাবে না। চিচি লজ্জা লাগে না, চিচি শরম লাগে না, লাংটা হয়ে বাবার বুকে চেপে আছি মা। চিচি লজ্জা লাগে না, চিচি শরম লাগে না, লাংটা হয়ে বাবার বুকে চেপে আছি মা। তোমার কেমন জ্ঞান দেখো, শিবের বুকে পা দিয়ে রাও তুমি, যারা স্বামীর বুকে পা দেয় জানেন মহাজ্ঞানী। তাহলে তোমার দেখে এই মায়েরা কি কর্ম করিল, তারা নিজের স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকে বল, নাকি কি বলেছে? মেয়ে মোরল শিশু রাজা, অম্বল হয় বাসি ভাজা, নাকি গো? যে সংসারে মেয়ে মুরুলি হয় তার সংসার ভালো চলবে না। তার স্বামী যদি বাজার করতে যায়, দিয়ে 1 কেজি থেকে 500 মাছ বেশি নিয়ে আসে, বলে তুমি জানো কি মাছ বেশি 500 আনলে কেন? বলে কাইল খাবে। বলে তোমার কথাই খাবে, যাও মাছ ফেরত দিয়ে সুগার, নাকি বলছেন? তা তার সংসারটা ভালো চলবে। মেয়েগুলোর হাসি দেখো, হ্যাঁ, তার বেলা মুখে মধ্যে ঝরছে। তাহলে এই দুর্গাকে শিক্ষা দিয়ে, জগৎকে শিক্ষা দিয়ে, তোমার যত নারীরা আছে, তোমার যত জাত আছে, তার স্বজাতি আছে, তারাও তোমার দেখে ঠিক তারাও স্বামীর বুকে পা দেওয়ার চেষ্টা করবে। তাহলে তুমি সীতা রামচন্দ্রের একদিন হইতে গেলে, তুমি একদিন কৃষ্ণকে বাঁচাতে গেলে, আমার ঘর থেকে তুমি চলে গেলে ভিজে কাপড় পরে চলে এলে, শুকনো কাপড় পরে গেলে। আর একদিনের কথাই আমি তোমারে জানাই, ওরে কার্তিক তুল্য কায়া মাহি জানেন মহাশয়, বটের তুল্য বাবা ছায়া মাহি জানি, আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। ওরে কার্তিক একদিন কি কর্ম করিল গো, আমার দেবে সেনা হইল, কার্তিককে স্বর্গের দায়িত্ব দেব তারা দিল। কার্তিককে বলছে, কার্তিক তুমি এই দায়িত্বটা নাও, বহন করো। বলল বেশ তাই হবে। কার্তিকের এত তেজ, এত জ্যোতি, এত তার লাবণ্য, কোনো নারী দেখলে পারে তাকে পাগল হয়ে যেত, বুঝতে পারছেন? যে কোনো দেবী বা যে কোনো দেবতারা এত রূপের তার ছটা। দুর্গা দেবী তার রূপ দেখে পাগল হয়ে যায়।
আপনারা দেখবেন কোনো ছেলে যদি একটু দেখতে হ্যান্ডসাম হয় না, ও মনে মনে ভাবে আমার স্বামীটার ভাত কবে ছাইড দিলে, এইরকম যদি পেতাম তাহলে ভালো হইতো, আমার জীবন ধন্য নাকি। কিন্তু বুঝতে পারছেন এর যা রূপ আছে তার গুণ নাই, নাকি আছে? তাহলে এমন সময় কি করিল আমার দুর্গা, জানেন মহাশয়? কার্তিককে বলছে, কার্তিক তোমারে জানাই, নির্জনে জায়গায় আমি দেখা করবো মোরে, একটু আলিঙ্গনে দিতে হবে আমার আগা গানে। কার্তিক ও বাবারে কাঁদিতে লাগিল, মায়ের কাছে কথা শুনে অবাক হইয়া গেল। কার্তিকের বাহন নামে যার ময়ূর হইয়া যায়, আমার ময়ূরের কাছে কার্তিক দেখো কে দেখে দেখো। ময়ূর বলো, দাদা বললো আমার মা বলেছে ওই না নির্জনে জায়গায় যেতে, যেখানে জমের দক্ষিণ দুয়ার আছে সেইখানে যেতে হবে ও বাবারে, নয়তো কথা মিছে। বললো বেশ, জমের দক্ষিণ দুয়ারে চলো তুমি, শোনো গুণমণি। এই কথা বলে আমার কার্তিক তখনই। কার্তিককে বলে ময়ূর, দাদা গো তোমার কোনো চিন্তা নাই, আমি রয়েছি দাদা, শোনো সমুদয়। সেই সময়ে কার্তিক বলছে, ভাই রে কি হবে উপায়, একটাই উপায় বের কর না, তোর কাছেতে গাই। এমন সময় কার্তিক আমার অমনি মায়ের কথা শুনে চলিল, দেখছে মাতৃবাক্য বলবান আর সব বাহ্য জ্ঞান হলো। এই কথা যখন আমার বলিবারে দেয়, ও বাবারে আপনারা জানেন মহাশয় কি করিল ভাবের কথা সবার মাঝে আমি সত্যিকারে বলছি, গণেশ তুমি শুনে চলো এখনই। এইবার সেই দিনে কি কর্ম করিল, ওরে আমার গণেশের মা কথা নয় নকল। এমন সময় আমার কার্তিক যায়, পিছু পিছু এদিকেতে ময়ূর তখন দেয়, অমনি আমার আলিঙ্গনে যেই দিতে গেল, পিছন থেকে ময়ূর কেউ কেউ বলে ডাক দিয়েছিল। ময়ূরের ডাকটা কি? কেউ কে ও, কেউ কেউ। ওর সঙ্গে কার্তিকের সঙ্গে দুর্গার কি সম্পর্ক? তোমার সম্পর্কে কে ও হয় বলো না, সম্পর্কে কেউ হয় বলো না, ওর সম্পর্কে কে হয় বলো না, সম্পর্কে কেউ হয় বলো না, তোমার কাছে বলি কথা শোনো, সম্পর্কে কে হয় বলো না। সেই সময় দুর্গা রাগান্বিত হয়ে ক্রোধ হয়ে ওই ময়ূরকে অভিশাপ দিয়েছিল, ওরে ময়ূর আজ আমাদের মা বেটার মিলন হতে দিলি না, এই মিলন থেকে বঞ্চিত করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোদেরও স্বামী স্ত্রী কোনো দিন মিলন হবে না। ময়ূর তখন ওই পায়ে ধরে দুর্গার কানতে লেগে বলল, মা তুমি জগৎজননী বিশ্ব প্রসবিনী, তুমি জগদ্ধাত্রী, তুমি অন্নপূর্ণা, তোমার কথা তো কখনো ভুল হতে পারে না, আমি তোমার অভিশাপ আশীর্বাদ ভেবে মাথায় তুলে নিলাম, তবে শোনো আমার বংশ বিস্তার কেমন করে হবে? বললো শোন, পশ্চিম আকাশে যেদিন মেঘাচ্ছন্ন হবে, বিজলি চমকাবে, চমকে উঠবে, ময়ূর হয়ে তুই নৃত্য করবি, আর ব্রহ্মবস্তু খলিত হবে, ময়ূরিনী সেই বীর্য ঠুকরিয়ে খাবে, তা হইতে গর্বে সঞ্চয় হবে নাকি। এই জন্য বলছে আমি অনেক ছেলে জন্ম দিয়েছি, স্বামীর কোনোদিন মুখ দেখি নাই নাকি গো। বলে ছেলেও আমি প্রসব করেছি, আতুর ঘরে ঢুকি নাই, ঢুকেছে? হ্যাঁ, সেই জন্য সাথে সাথে কি করলো, তখন ময়ূরও অভিশাপ দিয়েছিল, বলল এহনো নারী তুমি, তুমি মা, তুমি মা নামে মাতৃত্বে কলঙ্ক, ঘৃণ্য অপরাধ করলে, এই আচরণ করলে, আজ পর্যন্ত তোমাকে বলছি শোনো, ওই পতিতালয়ের মাটি নিয়ে এসে তোমার বেড়ায় ঠেকাতে হবে, তবে তোমার মাটি হবে হবে হবে। ওই জন্য দেখবেন যারা মিস্ত্রি থাকে তারা গঙ্গার মাটি নিয়ে এসে মেরায় লাগায়, লাগায় না বাবা, কি গো? তাহলে তুমি কত বড় সেদিন পাপ কাজ করতে গিয়েছিলে দুর্গা, আর আমি তোমাকে ছাড়া সন্তান দেখো, তোমাকে ছাড়া সন্তান দেখো, সৃষ্টি করেছি ভাবের কথা ভাব লাগাইয়ে, তোমায় বলতেছি নাম যার বীরভদ্র, যেদিন দক্ষ রাজার ঘরে শিবহীন যজ্ঞ করে, দেখো বিচার করি
তুমি বললে আমার স্বামী ভিখারিও হলো। শোনো কথা, তোমার কাছে বলি কথাগুলো। কি করিল আপনারা জানেন মহাশয়? ভিখারি বলে আমার দেখো শিবকে দেখো আমার শিবহীনে যজ্ঞ করে অপমান করায়। দেহ আমার ত্যাগ করিল সতী ওরে জানি, এই খবর দিল আমার জানেন মহাজ্ঞানী। নন্দী ভিরিঙ্গি যখন খবর দিয়ে দিল, সম্মুখে দাঁড়িয়ে আমার কি কর্ম করিল? মহাদেবে নটরাজ্য নৃত্য ওরে হায়, অমনি আমার আরম্ভ তাণ্ডুল পাকায়। কুণ্ডুলের মতন আবার কি করিল জানি, তাণ্ডব নৃত্য করে সেই গুণমণি। সঙ্গে সঙ্গে তাণ্ডব নৃত্য যখন করিবারে ছিল, স্বর্গমর্ত পাতাল তখন কাঁপিতে লাগিল। দেবতারা সবাই মিলে জর্জরিত হয়। এদিকেতে মহামায়াকে কি কর্ম করায়? সতীকে নিয়ে আমার কাঁধে করে জানি ও বাবারে নাচ আরম্ভ করিয়ে দিল তিনি। ব্রহ্মা বিষ্ণু সেই সময় গেল, অমনি আমার মনেতে ভাব নিয়ে নিল কি হবে উপায় আজ চিন্তা করা চাই। সুদর্শন চক্রকে ডাক দিয়ে দেয়, চক্রের দ্বারাই বাবা খণ্ডিত করিল। কাটতে কাটতেই ও বাবারে 51টা ভালো, অমনি আমার দেখো খণ্ড করিয়ে দেয়। আপনারা জানেন জ্ঞানী জুনে সবাই, এইবার কি করিল জানেন মহাজ্ঞানী? সেই সময়ে দেখো আমার সেই গুণমণি, অমনি আমার জওয়াটা ছিঁড়েই ওরে হায়। অমনি কি করিল জানেন মহাশয়? কি শুলে করে আমার আছাড় মেরে জানি বাড়ি মেরে দিয়েছিল ওই না মহাদেব শুনি। সেই সময়ে একটা ছেলে জন্ম দেয়, নাম যার বীরভদ্র জানেন মহাশয়। বীরভদ্র সেই সময়ে যজ্ঞ কারাগারে সেই দিনে দেখো আমার লণ্ডভণ্ড করে। এদিকেতে দক্ষরা যার ওরে হায়, ছাগমুন্ডু দিয়ে দিল মিথ্যা বলি নাই। পশুপতি সেদিন আমার কাঁদিতে লাগিল, ওগো আমার জামাই বাবা তুমি শুনে চলো কি হবে উপায় আজ বিচার করো। কেন এই ছাগমুন্ডু নিয়ে দেখো দেখো আমার মস্তকে দেয় জড়ি। তার আগে প্রতিটা দেবতাদের সবারই কিন্তু একটা করে বাহন আছে। কারো ঘোড়া, কারো হাতি, কারো কাক, কারো শকুনি, কারো বিড়াল, কারো সিংহ, কারো আপনার পেঁচা, কারো ইঁদুর, কারো বেজি, কারো সর্প, কারো নেউল। দেখবেন একটা করে সব চিহ্নত আছে নাকি বাবা? নাই কেন বলুন তো? এই দেবতাদেরই সৃষ্টি, এই দেবতাদেরই সৃষ্টি এক একটা করে। যেমন ভেড়া পঞ্চমোকারে সাধন লাগে, দেখবেন মায়ের পূজা করতে গেলে পঞ্চমোকারে ময় মৈথন, ময় মুদ্রা, ময় মেষ, ময় মাংস, ময় মৎস্য লাগে না? কি গো হ্যাঁ? তাহলে চিন্তা করে দেখেছেন, একটা ভেড়া অর্থাৎ মেষ বলি দিতে হয়, মহিষ বলি দিতে হয়। তাহলে তেমনি ধারা এই যমরাজার মহিষ বাহন দিয়েছে। সঙ্গে সঙ্গে শনি দেবতার কি বাহন না নামজার কাক, অনেকজন শকুনিও বলে দেখবেন তার বাহন। হ্যাঁ, গঙ্গা দেবীর হচ্ছে গিয়ে কুমির অনেক সময় দেয়, দেখবেন আপনারা পটে দেখতে পাবেন নাকি বাবা? লক্ষ্মীর পেঁচা, গণেশের ইঁদুর, কার্তিকের ময়ূর দেয় না? কি গো হ্যাঁ? দেবরাজ ইন্দ্রের হাতি দেয় না? মা ষষ্ঠীর বিড়াল। তাহলে চিন্তা করে দেখেছ? আর কারো আবার শিগালো হয়, দেখবেন হয় না? হ্যাঁ, তাহলে চিন্তা করো। তুমি যেটা বলছো যে এই ছাগমুন্ডুটা কোন দিন, তা নয়। যেদিনে বললো এক কাজ করো মা, আজ তোমার এই মস্তক আমি ধারণ করলাম, তো এই মস্তক নিয়ে যে ধর তার ছাল দিয়ে এই জগতের মধ্যেখানে প্রতিষ্ঠিত হবে, তাকে বাহন রূপে দেবতারা অমনি বাবা গ্রহণ করিবে। অমনি বাবা গ্রহণ করিবে। আমি বলি কথায় আজ তোমার অমনি বাবা গ্রহণ করিবে। ওই দেবাদিদেব মহাদেব বৈদ্যনাথ ধামে পরিচিত। বৈদ্যনাথ ধাম নাকি বলছেন? বৈদ্যনাথ কেন? রাবণের ঘরে 33 কোটি দেবতা দেবী ছিল, কিন্তু মহাদেব ছিল না। ওই মহাদেবকে কৈলাস পর্বত থেকে আনতে গিয়েছিল, বলে যাও যদি আনা হয় যেখানে তুমি নামাবে সেইখানে কিন্তু আর আমি সেইখান থেকে উঠব না। সেটা হচ্ছে ঝাড়খণ্ডে নাকি গো? হ্যাঁ, কিছু মন্দির আছে দেখবেন আমাদের, কেদারনাথ যেটা হচ্ছে দেওঘর, ওটা হচ্ছে তামিলনাড়ুতে যেটা হচ্ছে কেদারনাথের মন্দির। হ্যাঁ, তাহলে গুজরাটে আছে। মেলা মেলা জায়গায় এই 12টা জ্যোতির্লয় লিঙ্গ অর্থাৎ জ্যোতির্ময় লিঙ্গ রয়েছে, তাকে বলা হয় জ্যোতিষ্বর। কিন্তু সব জায়গাতে শিবলিঙ্গ আছে, এক জায়গাতে কিন্তু শিবলিঙ্গকে পরিত্যাগ করে দিয়েছে, সেখানে মহাদেব যায় না। কোন জায়গায় বলুন দেখিনি? এই যে আমাদের গুয়াহাটি কামরূপ কামাখ্যা যেটা আসামে নাকি, ওই অম্বুবাচীতে যে মেলা হয়, হয় না? অম্বুবাচী মেলা আপনাদের দেখেছেন না? হ্যাঁ, পালে সেইখানে দেখবেন সব মন্দিরে ওই শিবলিঙ্গর নিচেতে অর্থাৎ ভগ মন্দির আছে, কিন্তু সেইখানে ওই কামরূপ কামাখ্যায় গুয়াহাটিতে শিবলিঙ্গ স্থাপিত নাই। কেন বলুন তো?
এই জন্যই এই অক্ষয় বটমূলে মহাদেব বসে আছে কেন? 4 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে, সেই জন্য ওই মন্দিরে পুজো হয় না, দরজা বন্ধ বলে। এদিকে শিব ওই শ্মশানে গিয়ে বসে রয়েছে, শ্মশানে গিয়ে বসে রয়েছে, শ্মশানে গিয়ে বসে রয়েছে, শ্মশানে গিয়ে বসে রয়েছে, অক্ষয় বটমূল রয়ে দিয়েছে। শ্মশানে গিয়ে বসে রয়েছে। ওই জন্যে মাঝে মাঝে বলছে আমি হলাম ভিখারি নয়। আমি কি ভিখারি গো? আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে আমি কি ভিক্ষা করি? ঘরে যার অন্নপূর্ণা তবু ভোলা অন্ন পায় না, নাকি বাবা? আমি কি করি? আমি মান, দয়া, ক্ষমা, জ্ঞান এসব ভিক্ষা করিয়ে বেড়াই। এইসব ভিক্ষা করে আমি মায়া ভিক্ষা করি বলো, এইসব ভিক্ষা করে সেই জন্যে হাতে আমার ত্রিশূল। ত্রিশূল অর্থাৎ যে 3টে, একটা ফলা মধ্যেখানে ঠাড়ো আর 2টো সিঙ্গাপুরি কলার মতো বেঁকানো ত্রিশূল। ইরা পিঙ্গলা সুষুম্না, এটা হচ্ছে কুম্ভক যোগের দ্বারায় এই সব সাধনাকে, শক্তিকে দেবাদিদেব মহাদেব সেখানে কিন্তু রয়েছে। কেন? কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী মা 3.5 প্যাচে প্যাচ মেরে মূলাধারে বাবার বুকে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে, নাকি গো? সেই ব্রহ্মময়ী মা যে দেবাদিদেব মহাদেবের যেটা হচ্ছে ঘরণী। সেই জন্য বলেছিলাম তুমি স্বামী বেঁচে থাকতে কেন বৈধব্য রূপ ধারণ করেছ, বিধবা রূপ ধারণ করেছ, তোমার এই বৈধব্য বেশ কেন? তাহলে চিন্তা করো, নিজের স্বামীকে কাম রূপে জর্জরিত হয়ে ধৌম্যাবতী তার স্বামীকে গিলে খেয়ে নিয়ে অন্ধকারের মতো ধোঁয়াশা করে তাকে আবার ছেড়ে দিল, তাকে আবার ছেড়ে দিল, তাকে বাবা আবার ছেড়ে দিল। তাকে বাবা আবার ছেড়ে দিল, বলি কথা আজ নয় নয়, তাকে আবার ছেড়ে দিল। তোমার লজ্জা কি লাগে না? লজ্জা কি লাগে না? তুমি এমন কথা বলো না, লজ্জা কি লাগে না? এই এমন কথা বলো না, লজ্জা কি লাগে না? আমাকে বলছে তুমি রাগ করো না, তুমি ভুল বুঝো না। আমার রাগ করার দরকার নাই, তুমি যদি পায়খানা করি, কুলকুচি করি আমার গায়ে ফেলে দাও, তাতেই আমার রাগ হবে না, তাতে আমার রাগ হবে না, তাতেই আমার রাগ হবে না। তাতে আমার রাগ হবে না, শোনোই আমার দুর্গা তুমি শোনোই আনা, তাতে আমার রাগ হবে না। আমার নাম দুর্ঝুটি, দুর্ঝুটি, দুর্ঝুটি। আমার নাম হচ্ছে আশিতোষ, অল্পতে সন্তোষ। আমার নাম হচ্ছে নীলকণ্ঠ, কণ্ঠে বীজ ধারণ করেছিলাম। আমার নাম পঞ্চানন, আমার নাম ভোলানাথ, তোমার নাম ভুলি। আমার নাম হচ্ছে মহাদেব, তুমি হচ্ছে দুর্গা, আমি হলাম হর, তুমি আমার পার্বতী, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে তোমার সঙ্গে আমার কত ভাব, কত মিল, কত ছন্দ, কত মনে মনে দ্বন্দ্ব। আমি তোমাকে কি ভুল বুঝতে পারি? বাবারে বাবারে, এখন তো মনে হচ্ছে বড় ভুল করেছি, আমি তোমায় ভালোবেসে। ভুল করেছি আমি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে। প্রীতি সজ্জন কহে পীড়িতে সহজ কথা, পরীক্ষের ফলে নহে তো প্রীতি নাহি মিলে যথা তথা। প্রীতি অন্তরে প্রীতি মন্তরে প্রীতি সাধিল যে, প্রীতি রতন লোভিল সেজন বড় ভাগ্যবান সে। প্রীতি লাগিয়া আপনা ভুলিয়া পরেতে আপন করে, পরেতে আপন করিতে পারিলে প্রীতির মিলাইয়ে তারে। প্রীতি সাধন বড়ই কঠিন কহে দ্বিজ চণ্ডীদাস, দুই ঘুষাইয়া এক অঙ্গ হয় থাকিলে প্রীতি আস। তাহলে সেই নায়িকা থাকতে ঘরে যাই তুমি কুজনি পাড়া দিয়ে, হ্যাঁ কুজনি পাড়া মানে বাগদি পাড়া, গোদা বাংলায় যেটা বলছে বাগদি পাড়া, এবার ভালো ভাষায় বলছে কুজনি পাড়া যায়। হ্যাঁ, ঘরে আছে আমি নারী ঘরে, আর সেই নারীকে ছেড়ে দিয়ে প্রতিদিন কুজনি পাড়ায় বিরাজ করে। বাগদি পাড়া গিয়ে ওই দোলা বাগদি বলে একটা মেয়ে আছে, ওই দোলা বাগদির সঙ্গে কত ভাব কত ভাব। তা এই তো তোমার ভালোবাসা, তোমার যা ভালোবাসা
মোল্লা চাচার মুরগি পোষা আর হিন্দু ভাইয়ের খাসি পোষা, এই তো তোমার ভালোবাসা। আমার ঘুরিয়ে বলছে আমি তোমাকে কত ভালো বাসি গো, এর ভালোবাসা? হ্যাঁ, এই তোমার ভালোবাসা নয়। তোমার যদি সেই সচ্চা ভালোবাসা থাকতো তাহলে তুমি এমন কর্ম করতে পারতে না। সেই জন্য আমি তোমাকে বলে যাই, না জানা প্রীতি বড় জ্বালা রে, না জানা প্রীতির বড় জ্বালা। ও তুমি কি করিলে সর্বনাশ, ও তুমি নিজের নিজেই নিলে বাস। তুমি কি করিলে সর্বনাশ, তুমি নিজেই নিলে নিজেই বাস। ও তুমি কি করিলে সর্বনাশ, ও তুমি নিজের বাছাই নিলে বাস। আবার হাতে নিলে হারিকেনের আলা রে। হাতে নিলে হারিকেনের আলা, তুমি হাতে নিলে হারিকেনের আলা। কি আলা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা। কি জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা। ভাব দেখুন, ভাব দেখুন, গান পরে হবে। না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা। কি জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, জানা রে, না জানা পীড়িতের বড় জ্বালা। এ খুব লাফানি, এ লাফানি থাকবে কতক্ষণ? কথায় বলে বল বুদ্ধি ভরসা, 40 পার হলেই ফর্সা। হ্যাঁ, বেশি বেশি নাচতে গেলে কি হবে, দুদিন পরে মাজা পড়ে যাবে। বেশি বেশি নাচতে গেলে দুদিন পরে মাজা পড়ে যাবে। আর যদি টুকটুক করে নাচা হয়, অল্প অল্প করে মাজা নাচানো হয়, যতদিন বাঁচবে ততদিন মাজা লাস্টিং করবে। হ্যাঁ, কথাই বলে মাজা যতদিন, নাচের মজা ততদিন। মাজাদার আছে, নাচের মজা আছে, মজাদার নাই, হরি বল তার কোনো মজা নাই। তাই আস্তে আস্তে লুকলুক করে বাজা, টুকটুক করে আমার মজা নড়বে। না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা। কি জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা। কি জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা। কি জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, 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 না জানা পীড়িতের বড় জ্বালা। আলু চপ খাবো বলে বলে সে তো দিলে ভরে, আলু চাও খাবো বলে বলছি তো দিলে ভরে। আমি তোমাকে চাইলাম এক জিনিস আর তুমি আমাকে দান করলে এক জিনিস। আমি তোমার কাছে আলু চপ খেতে চাইলাম, তুমি ওলের চপ বানিয়ে দিলে। ওল খেলে কি হবে? ওল খেলে মুখে কুটকুটি লাগবে, কিন্তু এতই কি সোজা? এত সোজা নয়। আলু চপ খাবো বলে ওল সে তো দিলে ভরে, আর আলু চাও খাবো বলে বলছি তো দিলে ভরে। ওল সেদ্ধ পেটে গেলে মুখে ঝরবে লালা। ও তো মুখে ধরবে লালা, তখন যতই করো পরিপাটি যাবে না তার কুটকুটি। তুমি যদি করো পরিপাটি যাবে না তার তোমার যতই করো পরিপাটি যাবে না তার কুটকুটি। বাঘাতে তোর আমরা রাখি চোষকা দুবেলা। আরে চোচকা দিবেলা, তুমি চোচকা দিবেলা, চোচকা দিবেলা, তুমি চোচকা দিবেলা রে। না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা। জিলিপি করতে গেলে কাঁচা তেল কড়াইয়ে দিলে। জিলিপি করতে গেলে কাঁচা তেল কড়াইয়ে দিলে। জিলিপি করতে গেলে কি করে করতে হয়? বেসনটাকে ভালো করে ফেটে নিতে হয়। একটা পরিষ্কার কাপড়ের টুকরোর মধ্যে বেসনটাকে রাখতে হয়, মুঠোটাকে
চেপে ধরে তেলটাকে কসকসে করে গরম তেলে মাল ছাড়তে হয়। আর যদি ভালো গরম না হয় কি হবে? হ্যাঁ, ভালো যদি গরম না হয় তেল, তাহলে কি হবে? পালো হয়ে যাবে না? পালো হয় না? পালো জানো না? পালো হয়ে যাবে। তাহলে তেলটা গরম হবে, গরম তেলে মাল ছাড়বে, দেখবে কিছুক্ষণ পরে দেখবেন নাড়াচাড়া করার পরে মাল হয়ে গিয়েছে। যদি বেশিক্ষণ থাকে তাহলে সেটা কালো হয়ে যাবে, মাল খেতে ভালো লাগবে না, তিতো লাগবে। সময় বুঝে তাক বুঝে তুলতে হবে। তুলবে কোথায়? ফেলবে রসে। রস যখন ধরে যাবে, ঢুকে যদি একবার যায় আর রস বেরিবে না, বলে আর একবার দরকার নাই রসে, এবার পালে তুলে রাখো। একবার রস ঢুকলে কিন্তু আর বেরোবে না, একবার কামড় পাইবে তখন রসটা বেরিয়ে আসবে, তার আগে বেরোবে না। তাহলে যারা ওই জিলিপির তাক করতে পারে তারা হচ্ছে রসিক ময়রা, রসিক ভিয়ান্দা। বাবা আর তুমি রসের কারবার করতে গেলে সেই রসকে ত্যাগ করে দিয়ে ভয়ে পালিয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, তুমি এত বড় রসিক, যা রসকে ত্যাগ করে দিয়ে ভয়ে পালিয়ে যাচ্ছ, তুমি এই তো রসিক নাকি? হ্যাঁ, জিলিপি করতে গেলে কাঁচা তেল করাইয়ে দিলে, আর জিলিপি করতে গেলে কাঁচা তেল করাইয়ে দিলে, ওরে ফুলিবে না বাবার গালে, সার হবে জাল ফেলা, সার হবে জল ফেলা। বেসনটা ফেটে ভালো কানিতে রেখে দিল, আর বেসনটা ফেটে ভালো পানিতে রেখে দিলে, মুঠোটা চেপে ধরে ফুটোটা লক্ষ্য করি, আর মুঠোটা চেপে ধরে ফুটোটা লক্ষ্য তার করে, মুঠোটাকে চেপে ধরে ফুটোটা লক্ষ্য করে মাজাটাকে খাড়া করে প্যাচে প্যাচে চালা রে। পেঁচে পেঁচে ছাড়ে ওরে পেঁচে পেঁচে, আর পেঁচে পেঁচে ছাড়ে ওরে পেঁচে পেঁচে ছাড়ে রে। যা হয় না তা হবে না, যা হয় না তা হবে না, করিলে যা হয় আলোচনা। বলিতে বলিতে কথা আমার পাল্লাদারে গায়, আপনারা সেই কথা শুনলেন সবাই। তিনি বলে কথা আমি শুনি হেতাই আসর মাঝারে, আজ বলোই আমার পাল্লাদারে আজ তুমি মরে নারী গো। তুমি বলো তুই আমায় আজ সত্যি সত্যি ও গো নারী, তোমার স্বভাবে ভালো নয়। দেখো যে যেমন সে মনে মনে চিন্তা করে আমার বউ আমার মতো, যে যেমন যার যেমন ভাব তার তেমনি লাভ। হ্যাঁ, আজ কোন কারণে সেই কথাই আমারে বলিল, আজ বলিতে বলিতে কথা আমায় বলে গেল। নাম যার কার্তিক, তোমার ছেলে হয়, আজ কার্তিকে একদিন দেখো মিলন দিতে যায়, আজ লজ্জা করে নাই ও গো নারী, তুমি কি কর্ম করিলে? আজ কার্তিককে মিলন দিতে কেন বলেছিলে? তাই বলে পাল্লাদারে জানো না, এই কথা বলে অপমান করো না। আরে কার্তিক আমার সন্তান বিচার করা চাই, আজ মহাজনে কলম দিল তোমারে জানাই, কুপুত্র যদিও হয় কুমাতা কখনো নয়, ক্ষমতা কখনো পাগলারে মহাজনে কয়, কোন কারণে এ কথাটা বললে মহাশয়? আজ জানো না তোমারে জানাই, সেই কথা জবাবে তোমায় দিয়ে যায়। শোনোই আমার পাল্লাদারে গুণের গুণধন, আর এ কথাটি জানো না তাই বলে যায় এখন। আমি কি বলিব ভাবির কথা, আমি কি বলিব আসল কথা, আমি তোমারে জানাই
এটা কখনো কোনোদিন হতে পারে না। তাহলে আসল কথা শুনে নাও, আসল কথা জেনে নাও। একদিন কার্তিক গণেশ দুটি ভাই, দুটো ভাইয়ে দ্বন্দ্ব লেগে গিয়েছে। মাকে বলছে, মা গো, কার্তিক বলছে আমি বড়, গণেশ বলছে আমি বড়। কার্তিক বলছে আমি বড়, গণেশ বলছে আমি বড়। মায়েরও কাছেতে এগিয়ে, মায়েরও কাছেতে গিয়ে তারা করে নিবেদন, আজ আমি বড়, আমি বড় বলিল যখন, এই বলি আমার জননী দুই ভাইকে কহিল, আজ দুজনার মধ্যে একজন আজ বড় হবে ভালো। তোমরা সেই বড় হবে। আমার কথায় তোমরা দুজনে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরিয়েছে, যে প্রথম আমার কাছে প্রবেশ করতে পারবে আমি জানবো সেই হচ্ছে বীর, সেই হচ্ছে বড়, সেই হচ্ছে শ্রেষ্ঠ। বেশ আনন্দিত মনে ময়ূর মনে মনে চিন্তা করছে, আমি হলাম সেনাপতি, আমার কাছে আছে কে ময়ূর, আমি ময়ূরের পিঠে চাপবো, আমি বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরিয়েছি, আমি সর্বপ্রথম মায়ের কাছে আমি দাঁড়াবো। এই অহংকারে বশীভূত হয়ে ময়ূরের পিঠে চেপে বিশ্ব ভুবন খেলা ঘুরতে চলে গেছে কে? কার্তিক। গণেশ মনে মনে চিন্তা করছে, আমি কিভাবে যাব, আমি কিভাবে যাব, আমার বাহনকে, গণেশের বাহনকে কে? গণেশের বাহন কে? মা ইঁদুর। ইঁদুর কি উঠতে পারে? কার্তিকের বাহন ময়ূর, সে উঠতে পারে। ভুবন ঘুরে এসে উড়ে নিয়ে এসে মায়ের কাছে এসে দাঁড়াবে, আর আমার এই মুশিক বাহনে পিঠে চেপে আমি কেমন করে উড়ব? বিষণ্ণ বদনে বসে আছে। এহেন সময়ে দেখো ওরে মুশিক তখন গায়, গণেশের কাছে গিয়ে উপনীত হয়, প্রভু হে আমি করি নিবেদন, কোন কারণে আপনার বিষণ্ণ বদন? আজ সব কথা মুশিকে অমনি বলিল, আজ কেমন করে ভুবন আমি ঘুরবো একটু বললো। মুশিক বলে, প্রভু তোমার কোনো চিন্তা নাই, অবশ্যই ভুবন আমি ঘোরাবো তোমায়, একবার আমার পিঠে তুমি চাপিবে, অবশ্যই বিশ্ব ভুবন ঘুরিয়ায় আসিবে। মুশিক তুমিও তো উঠতে পারো না, তাহলে কেমন করে তুমি তোমার পিঠে পিঠে চেপে আমি বিশ্ব ভুবন ঘুরতে যাব? বলে শোনো, বিশ্ব ভুবনেশ্বরী মাতা, বিশ্ব ভুবনেশ্বরী পিতা যার ঘরে আছে, সেই বিশ্ব ভুবনেশ্বরী পিতা মাতাকে যদি কেউ জানতে পারে, পিতা মাতাকে যদি কেউ চিনতে পারে, এই জগৎ সংসারের বুকে তার ভুবন ঘোরা হয়ে যায়। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তব, পিতরি পিতৃমা পণ্যে, পিতরি সর্বদেবতা, জননী জন্মভূমিষ্য স্বর্গাদ বিগরীয় সীমা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তব, পিতরি পিতৃমা পণ্যে প্রিয়ন্ত সর্বদেবতা। ওই দেবতা যার ঘরে, সেই পিতাকে যদি কেউ জানতে পারে, তাহলে বিশ্ব ভুবন ঘোরা হয়ে যায়। জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী মা, স্বর্গের উপরেও যে মায়ের স্থান, ওই মাকে যদি কেউ চিনতে পারে, তাহলে বিশ্ব ভুবন ঘোরা হয়ে যায়। বলে পিঠের উপরে চাপাইয়া কি কর্ম করিল, ভবতারিণী মাতা বসে আছে আপন মনে ভালো, কখন আমার ছেলে আমার সম্মুখেই আসিবে, এই বলে মা জননী মনে মনে ভাবে। এমতো সময়ে দেখো দেখিবারে পাই, বিশ্ব ভুবন ঘুরে এসে মনে সম্মুখে দাঁড়ায়, মা দাঁড়িয়ে আছে, আর মায়ের চৌদিকে এক পা ঘুরে এসে সম্মুখে দাঁড়িয়েছে। মা, ও মা, মা গো, মা একবার তুমি আমায় চেয়ে দেখো, মা একবার তুমি আমার চেয়ে দেখো, একবার তুমি চেয়ে দেখো, মা একবার তুমি চেয়ে দেখো, তোমার বিনয় আমি যে কাছে, একবার তুমি চেয়ে দেখো, এই বলে মা
বলে মা গো আমি গিয়েছিলাম, আমার বিশ্ব ভুবন ঘোরা হয়ে গেছে মা। বলে কিভাবে? বলে মা তুমি আমাকে বলতে বলো কোথায় আছে 7 সমুদ্র, কোথায় আছে 13 নদী, কোথায় আছে কোন পর্বত, কোথায় আছে অযোধ্যা, কোথায় আছে বৃন্দাবন? বলো তুমি তুমি আমাকে প্রশ্ন করো মা গো, আমি অবশ্যই আমি তোমাকে জবাব দেব। মা জিজ্ঞাসা করছে কিভাবে হলো? বলে বিশ্ব ভুবনেশ্বরী মাকে যদি কেউ জানতে পারে তাহলে বিশ্ব ভুবন ঘুরবার দরকার হয় না। তাই মা গো আমার সেটা জানা হয়ে গেছে। সারাদিন বিশ্ব ভুবন ঘুরিয়ে এসে কার্তিক সম্মুখে এসে মায়ের কাছে এসে দাঁড়িয়ে বলছে মা আমি তোমার আগে এসেছি তাই না, তোমার ছেলে গণেশের আসবার আগে। এই কথা শ্রবণ করে মা জননী দরদিন করজোরে গায় তোমার বহু পূর্বে এসে আজ আসে যে থথাই তোমার ভাই আমার সম্মুখে দাঁড়ালো, বিশ্ব ভুবন আগে দেখো ঘুরিয়ায় আসিল। কেমন করে হলো মাগো বলো তো আমায়, মুসিক পিঠে কেমন করে ঘুরতে যায়। এই কথা শুনিয়ে মাতা করে নিবেদন, শোনো শোনো আজকে কার্তিক বলে যায় এখন তুমি বিশ্ব ভুবন জয় করেছ শনিবারে পাই, কামকে জয় করতে তুমি কভু পারো নাই। সেই কারণে তোমায় আমি কি কর্ম করিব, কর্মযোগের আজকে তোমায় তপস্যা করাবো, কর্মযোগের তোমায় আমি শিক্ষা দেব হাই। এই বলিয়া জমের দক্ষিণ দ্বারে নিয়ে যাই, তাইতে আমার সেইটাকে মিলন বলিল, গুরু শিষ্যের মিলন বটে কে জানে না বলো। জমের দক্ষিণ দ্বারে বিচার করা যায়, একা নিরালায় স্থনে কারবা জানা নাই। গুরু যখন দীক্ষা বা শিক্ষা আপনাকে দেবে একা নিরালয় জন ঘরেতে, একমাত্র আপনি আর গুরু থাকবে হাই। যুগল মন্ত্র যোগী বাবা দীক্ষা নেওয়া যায়, স্বামী স্ত্রী আরে বাবা গুরু দেবের রবে, বাদ বাকি সেখানেতে কেউ না রহিবে। তাইতে আমার জমের দক্ষিণ দ্বারে নিয়ে গেল, রাম মন্ত্রে সেদিন বাবা দীক্ষা দিয়ে দিল। সেইটাকে দেখো আজি মিলন গোবয়, গুরু শিষ্য মিলন তো হয়েছিল তথাই। তাই বলি পাল্লা দাঁড়ি গুণের গুণ ঘন, সেই কথা জানো না তো মনেরই মতন। এই কথা বলে তুমি অপমান করিলে আর বিনা কারণে সমাজকে অপদস্থ করিলে। তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না আজ বিনা কারণে এমন বলো না। জানো না, তুমি জানো না, তুমি জানো কারণে এমন বলো না, জানো না। তার কারণ যে মা গর্ভে ধারণ করতে পারে সে মায়ের এমন মতি কখনো কোনো দিন থাকতে পারে না, পারে না। পারে না, পারে না, আই গো তুমি ভুল বোঝো না, পারে না, পারে না, পারে না। আমাকে অনেক কথা বলে গেছে। তুমি মা হয়েছ, মা হয়ে তুমি আমার ঘরকে পরিত্যাগ করে রাত্রি 12টার পরে তুমি চলে গিয়েছিল ঘর ছেড়ে। গেল যখন তখন শুকনো কাপড়ে, আবার যখন ফিরে এলো তখন দেখছি ভিজা কাপড়ে। হ্যাঁ আমি ভিজে কাপড়ে আমি ফিরে এসেছি। রাত 12টার পরে তোমার ত্যাগ করে আমি সংসারকে ত্যাগ করে আমি ভগবানের কাছে গিয়েছি, ভগবানের কাছে গিয়েছি, আমি জগৎপতির কাছে গিয়েছি, আমি জগৎপতির কাছে গিয়ে, আমি জগৎপতির ডাক শুনেছি। জগৎপতির কাছে গিয়েছি, জগৎপতির ডাক শুনেছি। কবেকার কথা বলে গেল না, বংশের কারাগারে মাতা দৈব কিরোদরে জন্ম নিল ভগবান, হরে কৃষ্ণ হরে রাম। যখন ভগবান জন্ম নিল কংসের কারাগারে মথুরা নগরে দৈব কিরোদরে, কংস রাজার ভয়ে পিতা বসুদেব মস্তকে ধারণ করে সেদিন নিয়ে চলে আসছে নন্দালয়ে। ওই মথুরা থেকে যমুনা পার হয়ে তারপরে যাবে বৃন্দাবনে। মাঝখানে যমুনা নদী যেই না পার হতে যায়, যমুনা একজন ভক্ত সে ভগবানের শ্রীপাদ পদ্ম পাওয়ার জন্য উত্তাল তরঙ্গে বইছে দুধার বান। এই
হেন অবস্থায় পিতা বসুদেব স্মরণ করলো আদ্যা শক্তি মা মহামায়া। সে পিতা বসুদেব চিন্তা করছে ভগবান তুমি আমাকে রক্ষা করো, আর ভগবান স্মরণ করছে হে আদ্যা শক্তি মহামায়া তুমি আমাকে পার করো। যে ভব পারাপারের কান্ডারি সে পারের জন্য আমায় ডাকিল।